নির্বিঘ্নে সম্পন্ন হোক আগামী ঈদ উল ফিতর উৎসব। সেই লক্ষ্যকে সামনে রেখে ভরতপুর প্রশাসন ও ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় সভা। ঈদের আনন্দকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ রাখতে ভরতপুর থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সমন্বয় সভা। শনিবার বেলা 11টা নাগাদ ভরতপুর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিডিও দেওয়া শেরপা, এসডিপিও বরুণ বৈদ্য, সার্কেল ইন্সপেক্টর সমরেন্দ্র পাল এবং ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তীর্থ সারথী হালদার সহ বিদ্যুৎ ও অগ্নি নির্বাপন দপ্তরের উচ্চপদস্থ ও আধিকারিকগণ। ভরতপুর থানা এলাকায় মোট 87টি ঈদগাহ ও মসজিদে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন করার লক্ষ্যে এদিন ইমাম, মজ্জেম ও ঈদগাহ কমিটির সদস্যদের একগুচ্ছ সতর্কতামূলক নির্দেশিকা দেওয়া হয়ে যায়। সবাই স্থানীয় প্রতিনিধিরা ডিজে বক্স দাপট কমানো এবং বেপরোয়া বাইক চালকদের নিয়ন্ত্রণে আনা জোরালো দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আশ্বস্ত করা হয়েছে যে উৎসবের দিন যে কোনো আইনি সহযোগিতায় পুলিশ সদা তৎপর থাকবে, তবে কোনো এলাকায় বিশৃঙ্খলা খবর পেলে তা যেন তাৎক্ষণিক প্রশাসনকে জানানো হয়। সম্প্রীতি ও শৃঙ্খলার মধ্যে দিয়েই উৎসব উদযাপনের বার্তা দিয়েই শেষ হয় এই সমন্বয় সভা। এটা আমরা যে কোনো যদি এরকম অনুষ্ঠান হয় আমরা সমস্ত কমিউনিটিকে ডেকে নিয়ে একটা কোঅর্ডিনেশন আমরা মিটিং করি। সেরকমই আজকে একটা মিটিং হলো যেখানে বিভিন্ন কমিউনিটির লোকজন এসেছিলেন। মুর্শিদাবাদে ঈদ বা রমজান মাস খুব বড় একটা অনুষ্ঠান, বড় একটা পবিত্র সময়। সেই সময়ে আমরা কিভাবে চলবো, অনুষ্ঠান হবে কিন্তু সেটা যেন পবিত্র একটা সম্প্রীতির বাতাবরণে হয়, সেই বার্তাটা আমরা শুধু নয়, যারা এখানে এসেছিলেন ইমাম সাহেবরা বা অন্যান্য যা প্রতিনিধি তারা সবাই একই বার্তা দিয়েছেন। এবং আমি মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে, আমাদের এসপি স্যারের পক্ষ থেকে সবাই বলবো, ঈদ পালন করুন। এই যে মাসটা চলছে রমজান মাসটা, সবাই খুব সুন্দরভাবে আইন মেনে সমস্ত কিছু করুন। এমন কিছু করবেন না যেটা অপরের অসুবিধার কারণ। এটাই সবাইকে আমরা বলার চেষ্টা করেছি। আর যদি আমাদের কাছ থেকে কোনো রকম যদি কিছু ওদের সাহায্য লাগে সেই ব্যাপারে আমরা বলেছি, ওনারা অনেক কিছু আমাদেরকে বলেছেন, আমরা সেইভাবে প্রোভাইড করব। এখানে বিডিও সাহেব ছিলেন, অন্যান্য ডিপার্টমেন্টের যারা ফায়ার সার্ভিস এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিল ওনারাও ওনাদের বলেছেন যে ইলেকট্রিক যাতে কোনোরকম ওই সময় কোনোরকমভাবে অসুবিধা না হয় সেটাও ওনার কথা দিয়েছেন, বা অগ্নিসংযোগ যদি কোথাও সেটা কীভাবে কমব্যাট করতে হবে সেই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিসে যিনি এসছেন উনি আমাদের বলেছেন। আমি আবার বলছি, আমি মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ লাইফের ক্ষেত্রে আমরা যেটা হেলমেট যেটা আছে সেটা ইউজ করতে বলেছি, কারণ আমরা দেখেছি যে মুর্শিদাবাদের বিভিন্ন লোক বাইরে থাকে। এই পবিত্র রমজান মাসে সবাই বাড়ি আসেন এবং বাইক নিয়ে ঘুরে বেড়ানো, কারণ বাইক এখানে সবার কাছে মোটামুটি থাকে। তো সেইটা যেন সঠিকভাবে আইন মেনে তারা চালান, হেলমেট পরে চালান, তারা যেন কোনো রকমভাবে রং ড্রাইভ না করেন, স্পিড ব্রেক না করেন, হাই স্পিডে না চালান, বা কোনো রকম ইনটক্সিকেটেড অবস্থায় যেন বাইক না চালান। এইটাই আমরা আবেদন করেছি, যাতে পুলিশকে কোনো রকম আইনানুগ হস্তক্ষেপ না করতে হয়। ঈদের দিনে দেখা যায় বেশিরভাগ যারা অল্প যুবক ছিল, অল্প বয়স, হয়তো ম্যাচুরিটি হয়, সেই সব ছেলেরাই বেশিরভাগ দ্রুতগতি গাড়ি চালায়। তাদের গার্জিয়ানদের কী বলবেন? সেইটা আমরা এখানে যারা এসেছিলেন, এখানে আমাদের যে ইমাম সাহেবরা এসেছিলেন বা মসজিদের বিভিন্ন লোকজন যারা এসেছিলেন, যারা সেক্রেটারি ছিলেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ক্যাম্পেইন করব, যাতে এরা অ্যাওয়্যার হয়, যাতে সঠিক নিয়ম মেনে গাড়ি চালায়, বাইক চালায়, হেলমেট পরে, স্পিডে না চালায়। সেটা আমরা যেরকম ক্যাম্পেইন করব সেরকম ওনাদেরকে অনুরোধ করেছি, যখন সবাই নামাজ পড়তে আসবেন সেই সময় যেন একটু দয়া করে সবাইকে এই বিষয়ে অ্যাওয়্যার করে। পুলিশের যে নির্দেশ বা প্রশাসনের যে নির্দেশ, সেই নির্দেশ আপনারা মেনে চলবেন? হ্যাঁ, খুবই সন্তুষ্টভাবে বলেছে। একটা বলেছে যে এই যে ইয়ং ছেলে গাড়ি মোটর চালাচ্ছে তাদের হেলমেট দিয়ে তাদেরকে অল্প মাত্রায় গাড়ি চালাতে হবে, এটা পুলিশ ভালো সতর্ক জারি করেছে। না, আমরা কোনো ওষুধ হয় না, আমাদের কোনো ওষুধ হয় না। আমাদের কোনো আমরা অঞ্চলে কোনো হিন্দু মুসলমান ভাই একসঙ্গে বেড়ায়, আমরা কোনো অসুবিধা নেই। আলোচনা এই হলো যে পবিত্র ঈদ উল ফিতরে যাতে ঝঞ্ঝাট ঝামেলা না হয়, শান্তপূর্ণভাবে ঈদ কাটানো হয়ে যায়, বা কোনো সময় আইন শৃঙ্খলা ভঙ্গ না করে ঠিক মতন চলা। ইমাম ও মর্জেন ও কমিটির লোকদের ডাকা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। সমস্ত হেল্প করবেন ওনারা, সুবিধা অসুবিধা হলে ওদের নম্বর দিলেন, ডাকা হাঁকা তারা সাড়া দিবে, সুবিধা অসুবিধা হলে পাশে থাকবে, এই বার্তা দিলেন ওনারা। কী কী নির্দেশ দেওয়া হলো? বিধিনিষেধ কিছু বিধিনিষেধ বলতে যাতে সমাজ দূষিত না হয়, যেন
অল্প বয়সের বাচ্চারা গাড়ি ফাড়ি বাইক ফাইক নিয়ে যেন ছোটাছুটি যেরকম করবে, যেন হেলমেট ফেলমেট নিয়ে এসবগুলা নিজেদের তো জান গেলে নিজেদেরই যাবে। যেমন বিদ্যুতের ব্যাপারটা যেমন যদি গেট ফেট তৈরি করে নিচে হয় তাহলে শর্ট সার্কিট হইতে পারে, এর কারণে হয়তো যান যেতে পারে। প্রশাসনের তরফ থেকে গেলেও তাদের যানটা ফেরত দিতে পারবে না। সেই হিসাবে মানে ডিসিপ্লিন মেনে চলা আর কি। ডিজের ব্যাপারে কিছু বলেছে? ডিজে তো এমনি তো নিষেধ আমার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ডিজের আমরা ধরেন বিরোধিতা। তারপরেও ধরেন সমাজ সেবায় থাকতে গেলে চলতে হয়, কেউ করলে তো কেউ নিষেধ করা যাবে না। হ্যাঁ, বাকি ধরেন না ডিজের বিপক্ষেই আমি।